হচ্ছে গাইস বাঁশবেড়িয়া ১ নম্বর স্টেশন থেকে বেরিয়ে এটা হচ্ছে বাঁশবেড়িয়া মানে স্টেশন। তো এখান থেকে বেরিয়ে সোজা চলে আসবেন। তো এসে দেখবেন এখানে একটা থাম্বনেল আছে বৃন্দাবনের প্রেম মন্দির রামকৃষ্ণ সংঘ। তো আমরা চলে এসেছি সোজাসুজিভাবে আমরা এই রাস্তাতে সোজা ধরবো। বাঁশবেড়িয়া যে কটা কার্তিক পুজো আছে সবকটাই এক লাইনে পড়বে। তো তোমরাও এই লাইনটা ধরে সোজাসুজি চলে আসবেন। বিখ্যাত যে কটা আছে টপ 5 এবং বিখ্যাত আছে ওর মধ্যে 10 থেকে 15টা মানে কার্তিক পুজো হচ্ছে তো এই লাইনে। তো আমরা সেক্ষেত্রে সোজা যাচ্ছি। তোমাদেরকে লোকেশন বলে দেবো, রোড সহ গাইড। তো আমাদের সাথে থাকো। তো এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে দেবদেবীর আগমন মানে ছায়ের প্রতিমা। তো চলো আমরা ভিতরে যাই, প্রবেশ করি। ছায়ের প্রতিমা বলতে এখানে অনেকগুলো প্রতিমা রয়েছে ছায়ের তৈরি দিয়ে, এবং দেবদেবীর আগমন মানে বোঝাচ্ছে অনেক অনেক ঠাকুরকে নিয়ে বোঝাচ্ছে। তো আমাদের সরস্বতী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, পার্বতী আছে, কার্তিক, গণেশ, তো অনেক এইসব নিয়ে এখানে তৈরি। আর এটা হচ্ছে শিব এবং পার্বতীর যে স্ট্যাচু, এবং এটা হচ্ছে বড় তার বাহন এখানে শুয়ে আছে, এবং তার পিছনে সব দেবদেবীর ব্যায়াম করে তৈরি হয়েছে। তো এই 5 নম্বরের মধ্যে এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করবে, কারণ এটা অসাধারণ হতে চলেছে। তোমরা সবাই আসবে এটাতে। চলো আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাই। তো আমরা নেক্সট প্যান্ডেল দিকে এগিয়ে আসলাম। তো এখানে আছে মিতালের সঙ্গ। এবারের থিম হচ্ছে কুরুক্ষেত্র। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা আমাদের অসাধারণ ভাবে তৈরি করেছে এবং অনেক মানে প্রাচীন তো কুরুক্ষেত্র যেটা হয় আমাদের ক্ষেত্রে আগে যেটা জানতাম আমার দাদুদের এবং দিদাদের আমলে, সেই ধরনের একটা প্যান্ডেল এখানে করেছে। চলো আমরা প্যান্ডেলের ভেতরটা দেখি। তো কাজ বলতে অনেকটা কাজ এগিয়ে কমপ্লিট হয়ে গেছে পুরোটাই, অল্প কাজ আছে সেগুলো দাদারা করছে। চলো প্যান্ডেলের ভিতরে যাওয়া এবার। কুরুক্ষেত্র থিম, তো কুরুক্ষেত্র থিম করতে অসাধারণ আছে একদম। তো আমাদের যে সেনাপতিরা আগে লড়াই করতো আমাদের সেরকম যন্ত্রপাতি দিয়ে এবং অসাধারণ কালার এবং লাইটিং শোর ব্যবস্থা আছে এখানে। রাতে আসলে অসাধারণ লাগবে দেখতে। তো দাদারা কোনো কাজ করছে, পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়নি। তো কালকে পুজো, আমরা পুজোর একদিন আগে এসেছি। চলো আমরা ভিতরে যাই। ভিতরে দেখতে তো অসাধারণ লাগছে। এবং ভিতরে এসে দেখতেই পাবে একদম অসাধারণ লাগছে আমাদের নারায়ণ যেটা হচ্ছে আমাদের, অসাধারণ লাগছে মূর্তিটা দেখতে। তো এসে আমরা মিতালির সঙ্গর কুরুক্ষেত্র প্যান্ডেলটা আমরা দেখালাম এবং দেখানো হয়ে গেছে পুরোপুরিভাবে। তো সেক্ষেত্রে আমরা এবার যাবো কুন্ডু গলি, এখানে নটরাজ আছে। চলো আমরা এই সোজা ভাই গলিতে যাবো, সোজা গিয়ে আমরা দেখবো প্যান্ডেলটা। চলো। এটা হচ্ছে সুকান্ত পল্লী। তো এখানে আর ছিল তেম যে ইচ্ছের ডানা শেষে মানে কার্তিক জামাই। তো এই রাস্তা ধরে সোজা ধরে চলে আসবে, এখানে নেক্সট প্যান্ডেল দিকে যাচ্ছে আমাদের বিশেষ আকর্ষণ এবারের বড় বড়। তো আমরা চলে এসেছি আমাদের মিলন পল্লী। তো তোমাদের ইচ্ছে ডানার পেছনে দিয়ে রাস্তাটা চলে আসবে সোজাসুজি ভাবে। তো এখানকার থিম হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। তো দেখো প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছে এবং অসাধারণ লাগে দেখতে দিনের বেলাতে, রাতে দেখলে আরো তো অসাধারণ লাগবে। তোমাদের প্যান্ডেলটা দেখে নাও এবং আমরা ভিতরে গিয়ে ভিতরের দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে। প্যান্ডেলে ঢোকার পর্বে এখানে নানান ধরনের ফুল গাছ এবং ফুল গাছে অসাধারণ ডেকোরেশন করা হয়েছে। প্লাস এখানে একটা বুদ্ধদেবের টেম্পেল এবং এখানে রাখা হয়েছে প্রবেশ করার জন্য। এখানেও একটা সিঁড়ি আছে প্রবেশ করার জন্য।
তোমাদেরকে সুরক্ষিতভাবে ওপরে প্রবেশ করে যেতে হবে। চলো আমরা আস্তে আস্তে এগোই। দেখতে পাচ্ছ একদম মানে অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ বলতে গেলে অসাধারণ। তোমরা টপ 5 এর মধ্যে এই প্যান্ডেলটা তো অবশ্যই ভিজিট করবেন। কারণ এই প্যান্ডেলটাও মানে তো অসাধারণ হতে চলেছে। এবারে বিশেষ আকর্ষণ বাঁশবেড়িয়া মানে কার্তিক পুজো। তো ঢোকার মুখে এখানেও একটা মানে ফটো পড়বে আমাদের বুদ্ধদেবের। তো থাইল্যান্ডের টেম্পেল এখানে বাঁশবেড়িয়াতে অবস্থিত এবছর থিম। এবং অসাধারণ লাগছে, গোল্ডেন কালারের ফর্ম মানে ফর্মে বসানো হয়েছে। চলো আমরা ভিতরের দিকে যাই। তো ভিতরে যাওয়ার মুখে এমন একটা রঙিন কাগজ দিয়ে পুরোটাই মানে ডেকোরেশন এবং অসাধারণ ডিজাইন তুলে ধরেছে এবছরের। তো সেক্ষেত্রে এখানে প্রতিমা চলে এসছে এখানকার। তো তোমরা দেখে নাও, মানে ভেতরের ডিজাইনটা আগে দেখে নিই, তারপর তোমাদেরকে মানে প্রতিমা অবশ্যই দর্শন করাবো। তোমরা দেখে নাও একদম মানে অসাধারণ লাগছে, বড় শিব আমাদের মাঝে মানে অবস্থিত রয়েছে। এবং মুখটা অনেকটা গভীর এবং রাগী রাগী লাগছে এবং অসাধারণ লাগছে দেখতে। পাশে এদিকে লক্ষ্মীনারায়ণ আছে এবং পুরো মানে যেটা হয় ঠাকুরের ওটা পুরো কমপ্লিট এখানকার চলে এসছে অবশ্যই। রামকৃষ্ণ পল্লী এবার ক্ষুদিরাম পল্লী, তো এখানকার এবারে থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো এখানকার কাজ কমপ্লিট এবং লাইটিং লাইটিং শো অবশ্যই হচ্ছে এখানে কম বেশি, এবং রাতকে আসলে আরো বেশি লাইটিং শো দেখা যাবে। সেক্ষেত্রে আমরা এখন বিকেল বিকেল আছে, সেখানে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ। এবং আমাদের সত্যিকারের যেটা আছে বৃন্দাবনের প্রেম মন্দিরটা, সেটা সত্যিকারের মনে হচ্ছে পুরো একদম প্রেম মন্দির দেখতে এবং অসাধারণ লাগছে। তো এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, তো তোমরা দেখতেই পাচ্ছ। এবং বাইরে দিয়ে এবং অসাধারণ লাগছে, লাইটিং এখানে শুরু হয়ে গেছে এবং লাইটিং এ দেখতেও ওয়াও লাগছে কন্ডিশন। তো এখানে কিছু ফটো দেওয়া আছে, এখানে টপ 5 এর মধ্যে টপ 1 এর বলতে গেলে এটাই হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। তোমরা দেখো বাইরেরটা কেমন লাগছে, মনে হচ্ছে না পুরো বৃন্দাবনে চলে এসেছি আজকে আমরা। তো বৃন্দাবনে যেরকম থিম দুটো সেম সেরকমই লাগছে এবং অসাধারণ লাগছে। তো বৃন্দাবনের এখানে কিছু আছে, আর এটা হচ্ছে প্রবেশ এন্ট্রি। তো ঢোকার সামনে আমাদের এখানে কিছু ফটো পড়বে এরকম। তো ফটোগুলো দেখার পর চলো আমরা প্রবেশ করব ভেতরে। ভেতরে কেমন কি হয়েছে ডিজাইন সেটা দেখি। বাইরে দিয়ে দেখতে তো অসাধারণ লাগছে, মানে ভেতরেও আরো অসাধারণ লাগবে। সদস্যসহ এলাকার সমস্ত বাসিন্দাদের কাছে অত্যন্ত বড় আকারে পাওয়া এবং অত্যন্ত খুশির বিষয় 2025 73তম বর্ষে ঐতিহ্যমণ্ডিত কার্তিক পূজায়